অনেক কর্মসূত্রে মধ্যমগ্রামের একটা মেসে ভাড়া নিয়ে থাকছে। 2-3 দিন হলো এখানে এসে উঠেছে। পুরানো বাড়ি হওয়ায় বেশ কম ভাড়াতেই ঘর পেয়েছে। একদিন রাতে ফিরতে দেরি হয়েছে, বেশ বৃষ্টিও হচ্ছে। মেসে ঢুকে নিজের ঘরে যাচ্ছিল, উপরে তাকিয়ে দেখল দোতলার একটা ঘরের জানলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আগে দেখেনি কখনো। সিঁড়ি দিয়ে উঠে দেখল সাদা শাড়ি পরা, খোলা চুলে সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। অনেকের চোখ মেয়েটার পায়ের কাছে পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল। পা দুটো উল্টো, কিন্তু ততক্ষণে অনেকের দেহে ভর করেছে একটা পেতনি। বাংলা লোককথায় পেতনি একটি অতি পরিচিত নাম। পেতনি শব্দটি এসেছে সংস্কৃত প্রেতিনী থেকে। বাংলা লোককথা অনুযায়ী এসব ভূত হল অকালমৃত নারীর অশান্ত আত্মা। সাধারণত গর্ভবতী অবস্থায়, অল্প বয়সে বা অপমানিত হয়ে মৃত্যুর কারণে অথবা আত্মহত্যা করে মৃত্যুর কারণে যে নারীর আত্মা অতৃপ্ত থেকে যায় সে পেতনি হয়। এরা প্রচণ্ড বদমেজাজি আর প্রতিহিংসা পরায়ণও বটে। বট, অশ্বত্থ, শেওড়া বা বকুল গাছে অথবা পোড়ো বাড়িতে সাধারণত এরা থাকে। খোলা চুলে সাদা শাড়ি পরে থাকতে এরা বেশি পছন্দ করে। এদের পা উল্টো থাকে। এরা নারী বা পুরুষের বেশে আসে, মানুষকে সহজেই মায়ায় ভোলাতে পারে। দুর্বল নারী বা পুরুষের ওপর এরা ভর করে। মানুষের হত্যা করতে এরা দুবার ভাবে না। ছোট শিশুদের ওপর নজর দিয়েও তাদের ক্ষতি করে। আগে গ্রামে তান্ত্রিকরা বিভিন্ন মন্ত্র বলে পেতনি তাড়াত। গ্রামের দিকে পেতনির আত্মার শান্তির জন্য শাঁখা, সিঁদুর, আলতাও দান করা হয়। আজকাল অন্যান্য ভূতের মতো পেতনিরাও বিলুপ্ত প্রায়। তবে অফিসের কাজ সেরে বাড়ি ফিরে একটা আত্মা দেখলেও দেখতে পারেন।